নাহিদের বাবা একজন মাস্টার, আমি যে চাচা আমি বালুর ব্যবসা করতো। তখন এই নদীতে উনি গোসল করতেন। সেই নদীটায় দেখাবে ওনার চাচু। ওনার বাবা কি সবার বড়? হ্যাঁ, নাহিদের বাবা সবার বড়। আর মেজো হচ্ছে মেজো একজন কৃষিকাজ করে, গরুর খামার আছে। আমি এখন এই মুহূর্তে অবস্থান করছি ঢাকার 42 নম্বর ওয়ার্ডের ফকিরখালী গ্রামে। এখানে আসার একটাই কারণ, কেন্দ্রীয় সমন্বয়ক এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম ভাইয়ের পৈতৃক বাড়ি হচ্ছে এখানে। আজকে ওনার পৈতৃক বাড়িতে আপনাদের মাঝে তুলে ধরবো। পাশাপাশি ওনার যদি কোনো রিলেটিভ থাকে তার আমি সাক্ষাৎকার নিব। আমি কথা না বাড়িয়ে সরাসরি ব্লগে চলে যাচ্ছি, আমার সাথে থাকুন। আমি এখন নাহিদ ইসলাম ভাইয়ের বাড়িতে আছি। আমি সরাসরি ওনার একজন রিলেটিভের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, এটা তো হচ্ছে কেন্দ্রীয় সমন্বয়ক এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম ভাইয়ের পৈতৃক বাড়ি। জি। আপনি সম্পর্কে কি হন? আমি যে চাচা। আপন চাচা? আপন চাচা। আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে নাহিদ ইসলাম ভাইয়ের বাপ চাচাদের সম্বন্ধে বলুন। দাদা, বাবা, চাচা। আমরা 4 ভাই 3 বোন। আমার বাবা আব্দুল জব্বার, আমার বড় বাবার নাম ইয়াসিন মাতবর, আমার বাবা একজন মাতব্বর ছিলেন। এই আমার পৈতৃক বাড়ি, এখানে আমাদের জন্মস্থান, আদি নিবাস আমাদের এটাই। আচ্ছা, নাহিদ ইসলাম ভাইয়ের আব্বু কি করেন, চাচারা কি করেন? নাহিদের বাবা একজন মাস্টার, আমি যে চাচা আমি বালুর ব্যবসা কর্নেদারি করি। আমরা 2 ভাই বালুর ব্যবসা করি। আচ্ছা, আরেক ভাই কৃষিকাজ জড়িত, গরুর খামার আছে, প্লাস ফসল ধানের। এই ভিতরের দিকে যাব, যেটা ওনার পৈতৃক বাড়ি, যেখানে আপনারা থাকেন, ওনারও শিকড়, আমরা ওইটা দেখবো। চলেন। আমি এখন নাহিদ ইসলাম ভাইয়ের চাচার সাথে, ওনার একদম আপন চাচা, ফার্স্ট ব্লাড, ওনার সাথে যাচ্ছি। নাহিদ ইসলাম ভাইয়ের যে পৈতৃক ভিটা, শিকড়, যেখানে উনি ক্লাস 5, ওনার বয়স 5-6 বছর পর্যন্ত উনি এখানেই ছিলেন। সেই হিসাবে ওনার শৈশব এখানে কেটেছে। আমি সেই ঘরটা দেখাবো, সেই বাড়িটাই দেখাবো। এটা নাহিদের বাসা। এটাই না? জি। এটা হচ্ছে ওনার পৈতৃক ভিটা, পৈতৃক ঘর। যে পৈতৃক ঘর। আচ্ছা, এখানে এখন কে থাকে? এখানে বাসা থাকে, প্রতি সপ্তাহে ভাই ভাবি আসেন। ওনার ঢাকা থেকে আসেন? ঢাকা থেকে আসেন। আচ্ছা, আর আপনারা কোথায় থাকেন? এইটা আমার, এটা আপনার, এটা আমার ছোট ভাই। আচ্ছা, ওইটা আমার আরেক ভাইয়ের। আমার 4 ভাই, মোট 4 জন। 4 ভাই। ওনার বাবা কি সবার বড়? হ্যাঁ, নাহিদের বাবা সবার বড়। আর মেজো হচ্ছে মেজো একজন কৃষিকাজ করে, গরুর খামার আছে সে। আচ্ছা, আমি 3য়। আচ্ছা, এই ভাই 4র্থ। মানে সোজা কথা হচ্ছে যে সবাই আপনারা একই বাড়িতে আছেন, সব ওনার রিলেটিভ এখানে। দেখুন, এই যে নাহিদ ভাইয়ের চাচা যেটা বলছিলেন, এটা হচ্ছে নাহিদ ভাইয়ের পৈতৃক ঘর, এবং এখানে ওনার আব্বু আম্মু প্রতি সপ্তাহে ঢাকা থেকে আসেন। আর পাশে যে ঘরগুলো দেখছেন, এগুলো সবগুলো হচ্ছে ওনার অন্য চাচাদের। ওনার মোট ওনার বাবা সহ 4 ভাই। ওনার বাবা 4 ভাই, 3টা চাচা ওনার। হ্যাঁ, চাচা 3টা। চাচা 3টা। এই পিছনে যে ঘর দেখছেন, এই ঘরটা হচ্ছে যিনি আমাকে সাক্ষাৎকার, আপনার ঘর তো এটা না? জি, আমার ঘর এটা। সাক্ষাৎকার দিচ্ছেন তার ঘর। এই পিছনে কি একটা নদী না এটা? হ্যাঁ, নদী, বালু নদী। এই নদীর নাম কি? বালু নদী। বালু নদী, শীতলক্ষার শাখা। দেখুন, আবার এখানে সুন্দর একটা পরিবেশ। ওনারা চাইলে কিন্তু একদম খুব সহজে বাড়ি থেকে পিছনে আসলে নদীর ভিউ। এই নদীটার নাম নাহিদ ভাইয়ের চাচু বলছিলেন যে বালু নদী। আমি একটু পিছনের দিকে একটু নদীর ভিউটা দিব, আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, এই দেখুন পিছনে দেখছেন, এটা হচ্ছে অনেকটা আপনারা দেখছেন ডাক্তার আসিফ নজরুল স্যারের বাড়ির পাশে আসছিল একটা, সেটা হচ্ছে তিতাস নদী, আর এটা হচ্ছে বালু নদী। বাড়ি দেখালাম, ঘর দেখালাম, এবং নদীর পাশে যে ওনার স্মৃতি সেটাও শেয়ার করলাম। এছাড়া কি ওনার বাচ্চাদের কোনো ধানি জমি বা? হ্যাঁ, আমাদের অনেক জমি ছিল। আচ্ছা, এখন হ্যাঁ, এটা পুরো বাড়ি আমাদের। জি, এই সাইডে যতগুলো দেখছি, এবং 25 কাঠার মতো আছে বাড়িটা আমাদের। প্লাস ওই যে জায়গা, ওই পাশ থেকে রাস্তা, ওই রাস্তার মধ্যে আমাদের জায়গা। এখানে একটা মর্গের ফার্ম দেখতেছি। এটা আমার ছোট ভাই দিয়েছিল। আচ্ছা, এটা একটা খাইয়া বাটিকা বাজার একটা কারখানা, ইন্ডাস্ট্রি। হ্যাঁ হ্যাঁ, ওই ছোট ভগ্নিপতি এটা বাড়ানিস আমার কাছ থেকে। আচ্ছা আচ্ছা,
আর এইখান থেকে এই রাস্তা ওই যে বালুবন্ধ পুরো আমাদের রাস্তা জায়গা, ওইগুলো না? ওই বালুবন্ধ পুরো আমাদের জায়গা গেলে এই পুরা। ওই যে দেখছেন যে ভিউয়ার্স, এখান থেকে যে বালু দেখা যাচ্ছে, সে বালু পর্যন্ত আশেপাশের যে খালি জমিগুলো আছে এগুলো সবগুলো হচ্ছে নাহিদ ইসলাম ভাইয়ের পৈতৃক জায়গা, মানে বাপ চাচাদের সবার, মানে ওনারও অংশ আছে, মানে ওনার বাবার অংশ আছে, চাচাদের অংশ আছে, সবার অংশ আছে। আর এই জমিগুলো কিন্তু ওনাদের যে ওনার পৈতৃক বাড়ি, সে বাড়ির পাশেই পড়েছে। এটা কি নদীর অংশ না? না না না, নদীর জমি না, এই যে পানি যেটা, এটা পানি একটু নিচু জায়গা, একটু নিচু একটু। ও, এই জন্য রাস্তা করতে যে মাটি কাটে দিচ্ছে আর কি। ও, এটা নাহিদ ইসলাম ভাইয়ার চাচা বলছিলেন যে ওনাদের এটাই হচ্ছে নাহিদ ইসলাম ভাইয়ের পৈতৃক বাড়ি। দেখুন, আমি আপনাদেরকে একদম শুরু থেকে দেখাচ্ছি। এই যে দেখছেন এই পথ ধরে রাস্তার পাশে, এই পথ ধরে আসলে এখানে একটা ওনাদের বুটিকের দোকান আছে, যেটা ওনার ফুফু এবং ফুফা দেখাশোনা করেন। আর এই হচ্ছে পথ, এই পথ ধরে আসলে দেখুন অনেকগুলো ফল গাছ আছে, এবং এই পথ ধরে হেঁটে হেঁটে আসলে এখানে একটা ফার্ম, এটাও হচ্ছে নাহিদ ইসলাম ভাইয়ার চাচাদের। এবং এই একটু হাঁটলে এই যে দেখছেন বাড়িটা, একতলা বিশিষ্ট 3 ছাদের, এটাই হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা এবং কেন্দ্রীয় সমন্বয়ক নাহিদ ইসলাম ভাইয়ের পৈতৃক বাড়ি, পৈতৃক ঘর। দেখুন, আর ওভারঅল হচ্ছে এই বাড়ির হচ্ছে সীমানা। তো এতক্ষণ আপনার সাথেই ছিলাম, আপনি আমাকে একে একে নাহিদ ইসলাম ভাইয়ের পৈতৃক বাড়ি, ওনার শৈশব, ওনার কৈশোর এবং ওনার সম্বন্ধে চমৎকার করে সকল তথ্য দিলেন, যেগুলো আমার মারফতে দর্শকরা জানলো। আমি এখন ভিডিওর শেষ পর্যায়ে আছি। এই ভিডিও কিন্তু ওনার যারা ভক্ত তাদের নিকট যাবে, অন্যান্য অডিয়েন্সের নিকটও যাবে। তাদের নিকট আপনার ভাতিজার জন্য কি চাওয়ার আছে, বা দেশবাসীর নিকট কি চাওয়ার আছে? আমার চাওয়া দেশবাসী এবং যারা হিতাকাঙ্ক্ষী তাদের নিকট, আজকে আমার ভাতিজার যে দায়িত্বে আছেন, সে দায়িত্ব সুস্থভাবে সুন্দরভাবে পালন করে এবং দেশকে একটা সুন্দর সংস্কার করে সুন্দরভাবে একটা গঠনমূলক গণতান্ত্রিক দেশ প্রতিষ্ঠা করতে হয়, সেই প্রত্যাশা। এবং আমার ভাতিজার সবার কাছে দোয়া চাই এবং আমাদের ফ্যামিলির সবার কাছে দোয়া চাই। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি অনেক ব্যস্ত মানুষ। তার ভিতরে আমার অনুরোধে কেন্দ্রীয় সমন্বয়ক এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা, আপনারই ভাতিজা নাহিদ ইসলাম ভাইয়ের জন্য চমৎকার করে সকল তথ্য আমাকে শেয়ার করলেন, যেগুলো আমার মারফতে দর্শকরা জানলো। সেই জন্য আপনাকে আমার চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ। আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমার পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ।
লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।